আরে আমার দিদিকে নিয়ে কোথায় যাচ্ছ? এই আমার জামাইবাবু খুব রেগে গিয়ে ল্যাংড়া দিদিকে টানতে টানতে নিয়ে বাড়িতে চলে গেল। ভেবেছিলাম যে ক্যাপশনটা কিছুটা এরকমই দেবো, বাট এরা যা কোনো সিরিয়াসনেস নেই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে যাচ্ছিলাম আমার একটা দাদার বাড়িতে। যাওয়ার সময় দেখলাম কত জলযাত্রী যাচ্ছে। এই আমার দিদি বকবক করতে করতে ঢুকছে, আর এই হচ্ছে আমার সমস্ত কাজিনসরা, মানে ওদের হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে আছে। ইনি হচ্ছেন পোগো, একটু আদর করে নিলাম। আর এই যে দিদি ভাই সবাই মিলে একসাথে থাকলে যা হয়। স্টার্ট হচ্ছিল পমফ্রেট তন্দুরি দিয়ে। এদিকে বৌদি লাঞ্চ নিয়ে চলে এসছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু চিকনির তরকারি, দই কাতলা, চিকেন, চাটনি আর মিষ্টি দই। দারুণ ছিল, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। এই ভিডিওতেই আমি বৌদিকে বলে দিলাম। খাওয়া শেষে আবার একটু গান বাজনা, আড্ডা, আবার পোগোকে নিয়ে চটকা চটকি, আর সেই হাত দিয়ে আমি আমার দিদিকেও এরমভাবে চটকে দিলাম। ও পিছনে রাখতে খুবই ভালো লাগে। যাই হোক, ওকেও পোগো ভেবে নিলাম, ওরমভাবে আদর করছিলাম। তারপরে সন্ধেবেলা দাদা বৌদির অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক কাটা হয়, সবাই মিলে সেই কেক খাওয়া খাওয়াই, তার বেশি মাখামাখি যেটা হয় আর কি। এসব করে খেয়ে নিলাম চিকেন কাটলেট, ফিশ ফ্রাই আর গন্ধরাজ চিকেন। না, আমাদের খাওয়া দাওয়ার কোনো শেষ নেই, চলতেই থাকবে। বসেছি তখন না, লঙ্গরখানায় বসার মতো সবাই মিলে বসেছি, কেউ কারোর এক চুলো ছাড়বো না। খাওয়া দাওয়ায় নো কম্প্রোমাইজ। পেট পুজো করে আমরা দাদা বৌদির বিয়ের অ্যালবামটা দেখছিলাম। নিজেদেরকে দেখে নিজেরাই চিনতে পারছি না, আমরা এত ছোট ছিলাম। আরেকজনকে দেখো, এর যাওয়ার এত তাড়া যে হেলমেট পরেই খেতে বসে গেছে। আর বৌদি এদিকে বউকে একটু বকা দিচ্ছে দুষ্টুমি করার জন্য, আর সেই হচ্ছে অ্যাক্টিং, যেটা শুরুতেই দেখালাম। যাই হোক, এভাবে দিনটা দারুণ কেটেছে। আজকের মতো এতটাই, টাটা।